বন্ধুরা আমার পটলের কোপ্তাকারি হয়ে গেছে। বন্ধুরা সব তুলে নিয়েছে। আগে উপর থেকে একটু গ্রেভি দিয়ে দেবো। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কীভাবে করেছি দেখতে থাকি প্রথম থেকে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে দেখুন, এই 4টে পটল নিয়েছি। পটলের একটা রেসিপি করব। পটলগুলো আমি আগে গাগুলো ছেঁচে নেব। গাগুলো ছেঁচে নিয়ে দেখাচ্ছি। এইভাবে বটিতে এইভাবে আমি ছেঁচে নেব। দেখতে থাকুন। 4টে পটল আমি গ্রেট করে নিয়েছি। দেখুন এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই ডাল এইটা হচ্ছে খেসারির ডাল। মটর ডাল নয়, ছোলার ডালও নয়। এই খেসারির ডাল আমাদের চাষের খেসারি করাই যে হয়, শাক হয়, সেই ডাল আমি ভেজে রেখেছিলাম। দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। মিক্সার জারে ডালটা সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি এর থেকে সব নিয়ে আলাদা একটা জায়গায় রেখেছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেবো। এখানে টমেটো কুচি আছে, দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দেবো। সব একসাথে আমি পেস্ট করে নেব। এখানে আদা গ্রেট করা আছে, একসাথে সব আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন। এখানে বন্ধুরা আমি সেই ডালটা বেটে নিয়েছিলাম, খেসারির ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি এতে এই পটলগুলো গ্রেট করা এতে আমি দিয়ে দেবো। একটু বড় জায়গায় ঢেলে নিয়েছি বন্ধুরা। পটলের গ্রেট করা রয়েছে, এখানে ডাল পেস্ট করা রয়েছে। এখানে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দেখুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে মাখবো। এখানে আমার কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। এবার আমি একটু নেড়ে দেবো। এখানে আমি এই পটল গ্রেট করা ডাল সব মশলা দিয়ে মাখা এবার আমি ছোট ছোট এই বড়া মতো করে নেব। দিয়ে দেবো। এবারে কড়া গরম হয়ে গেছে। ওটা থাক বন্ধুরা। আস্তে আস্তে আমি উল্টে দেবো। বন্ধুরা আমার 2 পিঠ হয়ে গেছে, আমি তুলে নেব। এই রেসিপিটা বন্ধুরা খেয়ে বুঝতেই পারবেন না যে আমি কী দিয়ে করেছি। পটল আর ডালের মিশ্রণে করেছি। আবার কিছুটা বাকি আছে, আমি দিয়ে দেবো। বন্ধুরা আমার দ্বিতীয় ব্যাচে যে ভাজলাম এগুলো তুলে নেবো আমি। হয়ে গেছে। কড়ায় তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল 2 চামচের মতো। এখানে আমার ফোড়ন আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা গরম মশলা আছে আর জিরে, গোটা জিরে আছে, এটা আমি দিয়ে দেবো। ফোড়নটা সুন্দর একটা সেন্ট ছেড়েছে বন্ধুরা। এই যে বেটে রাখা মশলা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা একসাথে আমি
ডালটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম। এখানে আমার দেখুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে ধনে গুঁড়ো একটু আমি একসাথে এর সাথে আমি কষে নেব। কষে কষে তেল ছাড়ুন, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটুখানি জল দেবো, অল্প একটু জল দেবো। বন্ধুরা যারা পটল খেতে চান না, পটল অনেকেই ভালোবাসে না, এইভাবে করে দিলে কিন্তু বুঝতেই পারবে না পটল খাচ্ছে বলে। এইভাবে করে দেবেন। যারা পটল ভালোবাসে না, অনেকে পটল ভালোবাসে না, এইভাবে করে দিলে বুঝতেই পারবেন না যে পটল খাচ্ছি। খুব ভালো হয় রেসিপিটা বন্ধুরা। এতে কোনো আমি আলু ঠালু দেবো না, শুধু অল্প গ্রেভি থাকবে আর কোপ্তাগুলো আমি দিয়ে দেবো। জলটা চারিদিকে দেখুন ফুটে গেছে, গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এই যে করে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেবো। সবকটা আমি দিয়ে দিলাম, একটু ফুটুক তারপরে নামাবো। আর পটলের কোপ্তা কারি হয়ে গেছে।